যারা যারা আমার মা ছিন্নমস্তার পুজোর সময় অ্যাটেন্ড থাকতে পারেননি, বা যারা মায়ের পুজোর সময় উপস্থিত থাকতে পারেননি, তাদের জন্য আমি একটি মায়ের মা ছিন্নমস্তার একটা ছোট্ট ক্লিপ দিচ্ছি, ভিডিও ক্লিপ। দেখে নেবেন সকলে। এটা হচ্ছে আমার মা ছিন্নমস্তা, যেটা অমাবস্যায় মায়ের পুজো হয়েছে। এড়িয়ে যাবেন না কেউ। যারা যারা চ্যানেলে আছেন, যারা যারা আমার ইউটিউব চ্যানেল মা অমৃত সঞ্জীবনী প্রতিনিয়ত দেখেন, তাদের জন্য বলা হচ্ছে এই ভিডিও একদম এড়িয়ে যাবেন না। মায়ের দিব্য রূপ দর্শন করুন। মায়ের রূপ দর্শন করা মাত্র সর্বপাপ বিমোচিত হয় এবং সকল মনোবাঞ্ছনা পূর্ণ করে। মায়ের সবে সন্ধ্যা আরতি হলো। সন্ধ্যা আরতি শেষ করে জবে বসেছিলাম। ওই হচ্ছে আমার পঞ্চমুণ্ডির আসন। কি দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না, অন্ধকার। পুরো ঘর অন্ধকার করে রেখেছি। কতটা দেখতে পাচ্ছেন আমি বলতে পারবো না। এবার কিছুটা খলসা হলো। এটি আমার পঞ্চমুণ্ডি আসন, পঞ্চমুণ্ডির ঘর। এখানেই এই যে নরমুণ্ডের মালা, এই নরমুণ্ডের মালা গলায় পরে আমি নানান সাধন ভজন করি। কঠিন থেকে কঠিনতম ক্রিয়া যখন থাকে, যেটি উদ্ধার করা যায় না, তখন আমার এইটি পরেই সে কর্মে ব্রতী হতে হয়। মনে হচ্ছেন যে মা স্বয়ং এসে গেছে। এই হচ্ছে মা ছিন্নমস্তা। এড়িয়ে যাবেন না কেউ। যারা যেখান থেকে দেখছেন, দেখা মাত্রই মাকে একটি প্রণাম জানাবেন, তবেই হবে। আমার মা কারোর কাছে বিশেষ কিছু আশাবাদী নয়। মা ভক্তের ভক্তিতে সন্তুষ্ট। অনেকদিন ইচ্ছা ছিল আমি আমার পঞ্চমুণ্ডি ঘরের পুরো ভিডিওটা, ক্লিপটা আমি দিব। এবং আরেকটি জিনিস দেখাই, এখানে আর একখানা মা, মা শ্মশানকালী তৈরি হচ্ছে। পূর্ণ না, বালি সিমেন্ট দিয়ে তৈরি করা হচ্ছে, কাজ চলছে। তৈরি করা হচ্ছে, এখনো তৈরি হয়নি। অন্ধকার হয়েছে। হচ্ছে আমার মা অমৃত সঞ্জীবনী। লাইট দিলে বুঝতে পারবেন। এই হচ্ছে আমার যজ্ঞাসন। এই আসনে বসে আমি কর্ম করি। হোমকুণ্ড, জনিকুণ্ড আকারে এই ভৈরব পাত্র, সামনে দুটো বুড়িমা। ওইটা হচ্ছে আমার মা অমৃত সঞ্জীবনী, আমার মা। মায়ের রূপ দর্শন করুন। দর্শন করা মাত্র সর্বপাপ বিমোচিত হবে।
এই মনের আশা পূর্ণ হবে, বেঁধে থাকা কাজ উদ্ধার হবে। এ হচ্ছে আমার আসন, এটিতে আমি দর্পণ করি, এটি দর্পণের আয়না। কালী শ্মশান থেকে শ্মশানকালে মন্দির থেকে নিয়ে আসা। আর এই যে কাঠ, এই কাঠটা আপনার হচ্ছে গিয়ে আকন্ত গাছের কাঠ, আর এর পেছনে একটি গাছের শেকড় দিয়ে তারপরে দর্পণ করতে হয়। তারপরে কিছু জারজের হার লাগে, ওখানে হার রাখা আছে, জারজের হার, চার হার রাখা আছে। আর এ হচ্ছে আমার ভোলা, দেবাদিদেব মহাদেব শিব। এবার শিব চতুর্দশীতে এখানে ভোলানাথের পুজো হয়েছে। ছিল বাইরে, বাইরে থেকে ভেতরে প্রতিষ্ঠা করা হয়েছে, একে ভোলানাথকে প্রতিষ্ঠা করা হয়েছে। এই নিয়ে 24 ঘন্টা আমি থাকি, অন্য কোনো কর্মে প্রবৃত্ত নয় আমি। সবসময় মায়ের নাম ধ্যান নিয়ে, মাকে নিয়ে 24 ঘন্টা পড়ে থাকি। মাও খুশি, এতে আমিও খুশি। বিশেষ কিছু মায়ের কাছে চাওয়া নয়, এতে মায়ের কৃপা দৃষ্টি আমার উপর থাকে, এইটুকুই মায়ের কাছে আবেদন। মা হাসছে, কত সুন্দর দেখছেন, খিলখিল করে মা হাসছে। মায়ের কৃপা দৃষ্টি যাতে সদা সর্বদা আমার উপর থাকে, মায়ের কাছে এতটুকুই আমি চাই। এবং মৃত্যুর শেষ সময় পর্যন্ত যাতে মায়ের নাম নিয়ে থাকতে পারবে, মায়ের যাতে নাম নিয়েই শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করতে পারি, মায়ের শ্রীচরণ আমার এইটুকু নিবেদন, আর কিচ্ছু না। শত দুঃখ, শত ঝড়, শত বাধা বিঘ্ন যতই আসুক, তবু যাতে মায়ের নাম না ছাড়তে হয়, যাতে মায়ের নাম ছাড়া যাতে না থাকি, মায়ের কাছে আমার এইটুকুই আবেদন, এইটুকুই চাওয়া। এর বেশি আমি চাই না মায়ের কাছে। বুঝতে পারছেন, আসন দেখালাম আমার কি করে দর্পণ করি। এখানে এবার গণেশ চতুর্থীতে গণেশ পুজো হয়েছে, সরস্বতী পুজো হয়েছে। যেহেতু মন্ত্রের কাজ করি, ইনি হচ্ছেন বাগদেবী। বাগদেবীর আরাধনা না করলে কোনো সাধনায় সিদ্ধ পাওয়া যায় না। এই বাগদেবী কণ্ঠে বিরাজ করেন, ইনি হচ্ছেন, এবং আর একজন আছেন, ইনি হচ্ছে সর্বসিদ্ধিদাতা গণেশ, যেটি শাস্ত্রে হস্তিপিচাসও বলা হয় গণেশকে, যে কোনো কার্যের অষ্টসিদ্ধিদাতা। তাকে রাখা হয়েছে। এখানে অনেক প্রকার চিমটে রাখা আছে, বহু প্রকার তন্ত্রের উপকরণ আছে, বহু প্রকার, যেটা আপনাদের সান্নিধ্যে দেখানো হচ্ছে। জয় মা। আবার পঞ্চমুণ্ডী ঘরে প্রবেশ করি। বুঝতে পারছেন, এখানে মা ছিন্নমস্তা, ওইখানে মা পঞ্চমুণ্ডেশ্বরী। এখানে ফাঁকা জায়গা, যে ফাঁকা জায়গাটুকু আছে পঞ্চমুণ্ডী আসনের সাথে ডান সাইডে যে জায়গাটুকু আছে, ওই যে ওখানে দুটি মায়ের যে মুখাটুকু রাখা আছে, ওই মুখার সামনেই এই বেদিটা চওড়া করে এখানেই ওই মা বসবেন, মা বিরাজ করবেন, যে মা নতুন তৈরি হচ্ছে। ওটা হচ্ছে সপ্তমুণ্ডির আসন, 7খানা সিঁড়ি দেওয়া আছে এই কানাতে, দেখাই। এখানে একটা ছোট যজ্ঞকুণ্ড আছে, হোমকুণ্ড কিনে রেখেছি, এক ভক্ত দান করেছে। ওই খাড়ার ইতিহাস তো জানেন আপনারা, সেই চাকদা থেকে খাড়াটা নিয়ে আসা হয়েছে, কাঁধে করে সিআরপিএফ, আরপিএফ, পুলিশ প্রশাসন সব দেখছে। আমি কাঁধে করে এইভাবে ওপেন নিয়ে এসছি খাড়াটাকে। এই খাড়াটাকে আমি কাঁধে করে ওপেন যখন নিয়ে আসা হয়, তখন তো পুরো খাড়াটা চকচক চকচক করছিল। যে কোনো কাটান কাজ বলেন, এটি দিয়ে আমি করি। আর মা, এই মা ডাকিনীর হাতে একটি ছোরা দেখতে পাচ্ছেন, এটি দিয়ে যত বানের কাজ আমি করি।
এটা হচ্ছে তাল বেতাল। অনেকে জিজ্ঞেস করেছে গুরুদেব এটি কি। দেখেন ভাই, এটা হচ্ছে তাল বেতাল। আমার সাধনা করা, এদের সেবা করতে এদের কর্ম আছে। এই ফল সকলেই জানেন, বাঘনুকে আসনে রাখতে হয়। নাটায় ফল রাখা আছে, এখানে মায়ের বিবিধ প্রকার হস্তশস্ত্র রাখা আছে। এগুলো, এই আমার গুরু ঈশ্বর বিপদ ভঞ্জন মহারাজ। ঈশ্বর ভগবান, ঈশ্বর নয় ভগবান বিপদ ভঞ্জন মহারাজ এখনো জীবিত। ইনি হচ্ছে আমার গুরুদেব, ইনি হচ্ছে আমার জন্মদাতা পিতা। আমার যত শিক্ষা দীক্ষা মন্ত্র তন্ত্র যার পাওয়ারে আমি চলি সে হচ্ছে ইনি। আমার গুরুকে দেখে না, অনেক আমার গুরুকে দেখতে চাই। ইনার হাতে যে বাঁশিটুকু আছে বংশীবদনের যে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং দিয়েছিলেন। আর এখানে একটা মোহিনীর মূর্তি আছে, এটি সম্পূর্ণ চন্দন কাঠের। এটি হচ্ছে সম্পূর্ণ চন্দন কাঠের মোহিনী মূর্তি। যে কোনো কাজ করতে গেলে এটি ব্যবহার করি। তাছাড়া নানান প্রকার মালা থেকে শুরু করে মরার সিঁদুর, দুটোতেই মরার সিঁদুর ভরা আছে। মানে আমার যখন মন্দির ছিল না, মামৃত সঞ্জীবনী ছিল, তখন আমি এই আসনে কাজ করতাম। আজ থেকে প্রায় 20 বছর আগের আসন। দেখেন, এটা আজ থেকে প্রায় 20 বছর পুরনো আসন। এই আসনে বসে আমি বহু কাজ করেছি, বহু কাজে সফল হয়েছি, বহু মানুষ উপকার করেছি। এই হচ্ছে আসন। এবং এখানে একটি দর্পণ রাখা আছে। দর্পণের বয়সও বহু বহু বয়স। মানুষের অস্থি, মানুষের হাড়, এগুলো সব আমার নিজে তোলা, কেনা না, কোথাও থেকে নিয়ে আসা না, কবর খুঁড়ে নিজে হাতে তোলা। বুঝতে পেরেছেন? সবে জব টপ করছিলাম, হ্যাঁ, জব করে সবে উঠলাম। তখন মা ছিন্ন মাস্টার দিকে তাকিয়ে মনে হলো মায়ের একটা ছোট্ট উপস্থাপন করলে, ভিডিও করলে কেমন হয়। মায়ের রূপ দর্শন করুন, দর্শন মাত্রই মনের বাচ্চা পূর্ণ করবেন মা। যারা যারা আসতে চান আমার কাছে, আমার মায়ের বাৎসরিক পুজো বৈশাখ মাসের শেষ শনিবারে মামৃত সঞ্জীবনীর বাৎসরিক পুজো। যারা যারা ইউটিউবার, যারা যারা ইউটিউবে আমার ভিডিও দেখেন, যারা যারা আমার ভিউয়ার, তাদের সকলকে নিমন্ত্রণ থাকলো, আগে থেকেই বলা থাকলো। যারা যেখানে থাকুন না কেন, বৈশাখ মাসের শেষ শনিবার ডেটটা মিস করবেন না। বা যারা দীক্ষা চান, বা যারা শিক্ষা চান, তন্ত্রমতে যারা দীক্ষা চান, তন্ত্রমতে যারা সাত্তাভিষেক পূর্ণাভিষেক বা যে কোনো অভিষেক চান, বা যারা যে কোনো গুরুমন্ত্র চান, তাদের বৈশাখ মাসের শেষ শনিবারে আমি একটা ডেটেই দীক্ষা দিই, বছরে একবারই দীক্ষা দিই। সেটি হচ্ছে বৈশাখ মাসের শেষ শনিবার। যারা যারা আমাকে গুরু হিসেবে মানেন, বহুদিন ধরে আমাকে ফোন করছেন, গুরুদেব কবে দীক্ষা দেবেন, কবে মন্ত্র দেবেন, গুরু মন্ত্র দেবেন, তারা এই ডেটটা মিস করবেন না। বৈশাখ মাসের একদম শেষে যে শনিবার পড়ছে, বৈশাখ মাসের শেষের যে শনিবার পড়ছে, সেই শেষের শনিবারে আমার মামৃত সঞ্জীবনীর বাৎসরিক পুজো। যারা দীক্ষা চান, গুরুমন্ত্র চান, বা আমার মায়ের বাৎসরিক পুজো যারা স্বচক্ষে দর্শন করতে চান, তারা ঠিক বৈশাখ মাসের শেষ শনিবারে মালদায় চলে আসবেন। আমি সম্পূর্ণ পূর্ণ ঠিকানা দিয়ে দেবো। আপাতত আমার মায়ের রূপ দর্শন করুন। এখনো বৈশাখ মাস দেরি আছে। অনেকে দীক্ষা করে মাথা খারাপ করে দিল, তাদের উদ্দেশ্যে ভিডিওটুকু বানানো। গুরুর পারমিশন একমাত্র বৈশাখ মাসের শেষ শনিবারই দীক্ষা দেওয়ার, যে কারণে সেই ডেট ছাড়া অন্য ডেটে আমি যাই না। জয় মা পঞ্চমুণ্ডেশ্বরী, জয় মা ছিন্নমস্তা, জগতের মঙ্গল করো মা, জয় মা।